আমার বান্ধবীর জন্মদিন উপলক্ষে আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছিল ওদের বাড়ি পৌঁছে দিতে। জন্মদিন অনেক দিন আগেই হয়ে গেছে, আজকে হচ্ছিল তার সেলিব্রেশন। প্রথমে গিয়েই আমার এই দুই অমূল্য রতনের সাথে দেখা হয়ে যায়। এছাড়াও বার্থডে গার্লের আরও অনেক বন্ধু বান্ধবী এসেছিল, তাদের সাথেও পরিচয় হয়ে যায়। আমি গেছিলাম ওর জন্মদিনে, ও আমাকে দিয়ে দিল গিফট, কারণ কিছুদিন আগেই আমার জন্মদিন গেছিলো। আর এই জামাটা আর এই ব্যাগটা ছিল ওদের তরফ থেকে আমার জন্য উপহার। বিকেলবেলা আমরা একটু হাঁটতে গেছিলাম, আর এই যে সুন্দরীর ফটো তোলা শেষই হচ্ছিল না। ও তো পোজ দিয়েই যাচ্ছিল ফটো তোলার জন্য। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। আর আমরা যখন এই বাঁশবাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই সন্ধেবেলায় আমরা যাই ওর বাড়ির কাছাকাছি একটা আশ্রমে। এই আশ্রমে শিব ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুর ছিল। আর সন্ধ্যের সময় যেহেতু গেছিলাম, সন্ধ্যা আরতি হচ্ছিল, খুব ভালো লাগছিল ওই সময়টা। তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসি, কারণ আমাদের মেলায় যাওয়ার কথা ছিল। আর আমাদের বন্ধু আমাদের সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছিল। ওর বাড়ি থেকে একটু দূরেই মেলা বসেছিল। আমরা টোটোয় করে প্রথমে তিনজন চলে আসি মেলায়, ওরা পেছনে আসছিল। আর এই মেলাটা বসেছিল এই সন্ন্যাসী বাবার পুজো উপলক্ষে। প্রথমের এই ছোট্ট মন্দিরটাতে শুধুমাত্র সন্ন্যাসী বাবার মূর্তি ছিল, আর পাশেই কৃষ্ণ নামগান হচ্ছিল। এরপর আমরা চলে যাই পুরো মেলাটা ঘুরে দেখতে। বেশ বড়ই মেলা বসেছিল। প্রথমে আমরা যাই এই কাঁচের চুড়ির দোকানে, যেটা থেকে তো চোখ সরাতে ইচ্ছাই করছিল না। এছাড়াও বিভিন্ন রকমের দোকান বসেছিল, কানের, চশমা, খেলনা, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, যেমন মেলায় বসে আর কি। এই মেলায় আমাদের কাছে মোস্ট ইন্টারেস্টিং ছিল এই রাইডটা, যেটাই আমরা ভীষণ এনজয় করেছি। পরদিন সকালবেলা অনন্যা আমাকে বাড়ি দিয়ে যায়। আজকের মতো এটুকুই, টাটা।